ওয়েলকাম টু কোশ্চেন ব্যাংক চ্যানেল। আজকের ভিডিওতে আমরা 2024 সালের নভেম্বর মাসের চতুর্থ পর্বে সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। চতুর্থ পর্বে আমরা 61 থেকে 80 এই 20টি সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যে নভেম্বর মাসে সাম্প্রতিক সাধারণ জ্ঞানের প্রথম 3টি পর্বে 20টি করে সর্বমোট 60টি সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর আলোচনা করেছি। এই সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রশ্ন 61, সর্বশেষ 31তম অ্যাপেক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? পেরুতে। সর্বশেষ 31তম অ্যাপেক সম্মেলন পেরুতে অনুষ্ঠিত হয়েছে। 31তম অ্যাপেক সম্মেলন 2024 সালের 10 থেকে 16 নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। 62, কোন প্রযুক্তি কোম্পানি সৌদি আরবে কম্পিউটার কারখানা চালু করার পরিকল্পনা করেছে? লেনোভো। প্রযুক্তি কোম্পানি লেনোভো সৌদি আরবে কম্পিউটার কারখানা চালু করার পরিকল্পনা করেছে। 63, সম্প্রতি কোন দেশ প্রথমবারের মতো হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে? ভারত। সম্প্রতি ভারত দেশটি প্রথমবারের মতো হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। 64, বিমস্টেক এর পরবর্তী চেয়ারম্যান হবে কোন দেশ? বাংলাদেশ। বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান হবে বাংলাদেশ। প্রশ্ন 65, কোন দেশ বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করেছে? নেপাল। সম্প্রতি নেপাল দেশটি বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করেছে। 66, ট্রাম্প প্রশাসনে স্বাস্থ্যমন্ত্রী কে হবেন? কেনেডি জুনিয়র। ট্রাম্প প্রশাসনে স্বাস্থ্যমন্ত্রী হবেন কেনেডি জুনিয়র। 67, টি-20তে এক বছরে সবচেয়ে বেশি বার 200 বা তার বেশি রান করার বিশ্ব রেকর্ড করেছে কোন দেশ? ভারত। টি-20তে এক বছরে সবচেয়ে বেশি বার 200 বা তার বেশি রান করার বিশ্ব রেকর্ড করেছে ভারত দেশটি। 68, 2024 বর্ষসেরা সাংবাদিকতার পুরস্কার কে পেয়েছেন? প্রথম আলোর সম্পাদক এ.কে.এম. জাকারিয়া। 2024 বর্ষসেরা সাংবাদিকতার পুরস্কার পেয়েছেন প্রথম আলোর সম্পাদক এ.কে.এম. জাকারিয়া। 69, প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে কাকে নিয়োগ করেছেন? তুলসি গ্যাবার্ড। প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে তুলসি গ্যাবার্ডকে নিয়োগ করেছেন। 70, অন্তর্বর্তী সরকার নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনে কত বছরের কর অব্যাহতি করেছে? 10 বছর। অন্তর্বর্তী সরকার নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনে সর্বোচ্চ 10 বছরের কর অব্যাহতি করেছে। 71, দেশের সর্ববৃহৎ ফিল্ম সিটি বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটি এর নতুন নাম কি? বাংলাদেশ ফিল্ম সিটি। দেশের সর্ববৃহৎ ফিল্ম সিটি বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটি এর নতুন নাম হলো বাংলাদেশ ফিল্ম সিটি। 72, দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর এর নতুন নাম কি? জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল। দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর এর নতুন নাম হলো জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল। 73, 2024 সালে বৈশ্বিকভাবে বেসরকারি নিরাপত্তা সেবার বাজার মূল্য কত হবে? $250 বিলিয়ন প্রায়। 2024 সালে বৈশ্বিকভাবে বেসরকারি নিরাপত্তা সেবার বাজার মূল্য হবে $250 বিলিয়ন প্রায়। 74, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আমবাগান এলাকাস্থ শেখ রাসেল পার্কের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? শহীদ ওয়াসিম পার্ক। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আমবাগান এলাকাস্থ শেখ রাসেল পার্কের নাম পরিবর্তন করে রাখা হয়েছে শহীদ ওয়াসিম পার্ক। প্রশ্ন 75, সম্প্রতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা কত নির্ধারণ করে অধ্যাদেশ জারি করা হয়েছে? 32 বছর। সম্প্রতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 32 বছর নির্ধারণ করে অধ্যাদেশ জারি করা হয়েছে। 74, শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে কাকে নিয়োগ দেওয়া হয়েছে? হরিণী অমারাসুরিয়া। শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে হরিণী অমারাসুরিয়াকে নিয়োগ দেওয়া হয়েছে। 77, প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাকে নিয়োগ দেওয়া হয়েছে? খলিলুর রহমান। প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে খলিলুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। 78, সম্প্রতি রাশিয়ার পরমাণু নীতি কিভাবে হালনাগাদ করা হয়েছে? পারমাণবিক শক্তিধর কোনো দেশের সমর্থন নিয়ে কোনো দেশ যদি রাশিয়ায় হামলা চালায় তাহলে পাল্টা জবাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে মস্কো।
৭৯ সম্প্রতি যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা করেছে কোন দেশ? ইউক্রেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেন রাশিয়ায় হামলা করেছে। ৮০ কোন দেশ বাণিজ্যিক উদ্দেশ্যে ধর্মীয় প্রতীক ব্যবহার নিষিদ্ধ করেছে? সৌদি আরব। সম্প্রতি সৌদি আরব দেশটি বাণিজ্যিক উদ্দেশ্যে ধর্মীয় প্রতীক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। আজকের ভিডিওতে আমরা ২০২৪ সালের নভেম্বর মাসের চতুর্থ পর্বের ২০টি সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো প্রিপারেশন নিতে কোশ্চেন ব্যাংক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।